ওটা গিবলি পিক, ওটা এখন ট্রেন্ডিং এ চলছে। বাহ, কিন্তু ওই ছবিটা তুমি বানালে কি করে? একটা এআই টুলস আছে, ওখানে গিয়ে ওটা ডাউনলোড করতে হয়, তারপর তুমি নিজের ছবি একটা দেবে, দিলেই এই রকম গিবলি ছবি বেরিয়ে আসছে। কি জানো যে আজকে তোমার এই ছোট্ট একটা বোকামোর জন্য কালকে তোমার সাথে কত বড় একটা স্ক্যাম হতে পারে? কারোর ব্যক্তিগত তথ্য বা ফটোকে চুরি করা, অথবা তার অজান্তে সেই ফটোকে অন্য কোনো কাজে ব্যবহার করাকেও স্ক্যাম বলা হয়। তুমি যে এআই কে তোমার একটা ছবি দিয়েছো, যেটা কার্টুন ক্যারেক্টারে কনভার্ট করার জন্য, তোমার ওই ছবিটা তুমি কি জানো সেটা হয়তো ওই এআই টুলসের কাছে সারা জীবনের জন্য সংরক্ষিত থাকতে পারে? এমনকি ভবিষ্যতে তোমার ওই ছবিটা এই এআই টুলস আরো বড় কিছু এক্সপেরিমেন্ট করার ক্ষেত্রে এই ছবিটা ইউজ করতে পারে। সেটা হতে পারে কোনো ভালো কাজেও ইউজ করতে পারে, অথবা কোনো মিস ইউজও করতে পারে। এই এআই টুলস গুলো সে শেখার জন্য প্রচুর পরিমাণে তাকে ডেটা দিতে হয়, আর সেই ডেটাগুলো আমাদের মতো মানুষের কাছ থেকে কালেক্ট করে, আর সেই ডেটাগুলো কিন্তু সে সবসময় সংরক্ষিত করে রাখে সারা জীবনের জন্য, এবং ভবিষ্যতে গিয়ে সেই ডেটাগুলো সে কিন্তু অন্য কোনো যে কোনো কাজে লাগাতে পারে। এমন কিছু কিছু থার্ড পার্টি অ্যাপস আছে যেখানে বলা হয় যে আপনার ডেটা সেফ আর সিকিউর থাকবে, কিন্তু তারপরেও তাদের ডেটাগুলো কিন্তু মিস ইউজ হয় অনেক ক্ষেত্রে। একটা কথা মনে রাখবে, এই গিবলি এআই টুলস কিন্তু কোনো ফেসবুক, ইউটিউব বা কোনো ইনস্টাগ্রামের প্রাইভেট কোনো সফটওয়্যার নয়, সুতরাং এর সিকিউরিটি সম্বন্ধে সঠিকভাবে কোনো সময় বলা যায় না। সুতরাং নিজের কোনো ছবি পোস্ট করার আগে বা নিজের কোনো ডেটা ইনপুট করার আগে খুব সাবধানে, এর জন্য হয়তো তোমাকে ভবিষ্যতে অনেক বড় বিপদের সম্মুখীন হতে পারে।